রাইয়ের ইচ্ছের কদর করলো না সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য যখন বাড়ি আসে রাইকে দেখার জন্য, ঠিক সেই সময়ে রাই বলতে থাকে যে, সূর্য তুমি যদি কোনো একদিনের জন্য হলেও আমাকে নিজের বন্ধু বলে ভেবে থাকো, তাহলে আমি তোমার কাছে একটা অনুরোধ করতে পারি। আমি আশা করবো তুমি আমার এই অনুরোধটা অন্তত রাখবে, ধরে নিতে পারো এটা আমার ইচ্ছা। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে, তুমি বলো না রাই, তুমি কী চাও আমার থেকে, আমি যথাসাধ্য পরিমাণে চেষ্টা করবো সেই জিনিসটা তোমাকে দেওয়ার জন্য। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, বেশি কিছু না। তখন সূর্য বলতে থাকে, এক মিনিট রাই, আমি খুব ভালো করে জানি যে তুমি যখন আমার কাছ থেকে কিছু চাইবে, তাহলে নিশ্চয়ই তুমি নীলু রিলেটেডই চাইবে, কারণ তুমি যে কোনোদিনও কারোর জন্য কোনো কিছু আমার কাছ থেকে চাওনি, আমি সেটা খুব ভালো করে জানি। আর তুমি যদি চাও কিছু, সেটা যে নিজের জন্য কোনোদিনও চাইবে না, সেটাও আমি খুব ভালো করে জানি। তুমি কী বলবে বলো, আর যদি সেটা দেওয়ার মতো হয় তাহলেই আমি দিব, আমি কিন্তু তোমাকে প্রমিস করছি না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, সূর্য একবার কি তোমার নীলুর সাথে নিজের সম্পর্কটা নিয়ে, বোঝাপড়াটাকে নিয়ে একবার কি একটু যে ঠান্ডা মাথায় চিন্তা করা যায় না? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, আমি ঠিকই আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তোবা নীলু তোমার কান ভাঙিয়েছে, ও হয়তোবা তোমার কাছে রিকোয়েস্ট করেছে যে তুমি যাতে আমার কাছে এই অনুরোধটা করো, আর ও খুব ভালো করে জানে যে আমি তোমার কোনো কথা ফেলতে পারবো না, তার জন্যই ও সেই সুযোগটা নিয়েছে, তাই না রাই? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, যদি বলেও থাকে তাতেই বা ক্ষতি কী সূর্য, ও তো ওর মনের কথাটাই বলেছে। সূর্য, একবার তুমি ভেবে দেখেছো মেয়েটা কতটা দুঃখে পড়ে ও আমার কাছে এই কথাটা বলতে বাধ্য হয়েছে? আমি খুব ভালো করেই জানি যে সূর্য, ও হয়তো আমাকে সহ্য করতে পারে না, কিন্তু তাই বলে ও কোনোদিনও তোমার প্রতি ভালোবাসার কোনো কমতি রাখেনি। ও তোমাকে অনেক ভালোবাসে। সূর্য, তুমি কেন ওর ভালোবাসার কদর করো না, আমাকে একটু বলবে? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, তুমি অনির্বাণ দাদাভাইয়ের কাছে আরও একবার কেন ফিরে গেলে না, বলো রাই, এর কোনো জবাব তোমার কাছে আছে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, কারণ সেই সম্পর্কে বিশ্বাসটা এখন আর বজায় রাখতে পারবে না অনির্বাণ, তার জন্য। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, সেই একই রিজন তো আমারও রাই, তাহলে তুমি আমাকে কী করে নীলুর কাছে আবারও চলে যাওয়ার কথা বলছো বলো তো? আমি আর পারছি না ওর মতন একটা মিথ্যেবাদী মেয়ের সাথে দিনের পর দিন তিলে তিলে তিক্ততার এই সম্পর্কে আমি আর জড়িয়ে থাকতে পারছি না। আমার এখন ক্লান্ত লাগছে। আমি তোমাকে আজকে একটা সত্য কথা বলছি রাই, যখন নীলু আমার কাছ থেকে 1.5 কোটি টাকা ডিমান্ড করেছিল না, তারপর তখন আমি একবার ভেবেছিলাম যে না, আমি নীলুকে বরঞ্চ ডিভোর্স না দিয়ে ওর সাথে আরও একবার সংসারটাই করি। তারপর আমি ভাবলাম যে না, যেখানে কিনা নীলু টাকার প্রতি এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে ওর কাছে জীবনের মূল্য থেকেও বেশি এখন টাকার মূল্য হয়ে দাঁড়িয়ে গিয়েছে, সেখানে আর যাই হোক না কেন আমাদের সম্পর্কটা আর আমরা মোটেও টিকিয়ে রাখতে পারবো না। তার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, প্রয়োজনে আমি নীলুকে সেই 1.5 কোটি টাকা অবধি দেবো, কিন্তু তার শর্ত আমি ওর কাছ থেকে যে কোনো মূল্যে আমি ওর কাছ থেকে ডিভোর্স চাই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, সেসব কথা আমি নীলুর মুখে শুনেছি, আমি তোমাকে একবার অন্তত অনুরোধ করছি, তুমি প্লিজ এই জিনিসটাকে নিয়ে আরও একবার অন্তত ভাবো, অন্তত আমার রিকোয়েস্টের। সূর্য, তখন সূর্য বলতে থাকে যে, দেখো রাই, তুমি বলছো আমি তোমার কথা ফেলতে পারি না, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোমাকে সিওরিটি দিতে পারবো না যে আমি ওর সাথে সংসারটা আরও একবার করবো, কারণ যথেষ্ট হয়ে গিয়েছে, আমার এখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তুমি জানো, ও দিনের পর দিন আমার গোটা পরিবারকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তার শর্ত শুধু আমার মুখ চেয়ে আমার পরিবার ওর সাথে কোনোরকম কোনো দুর্ব্যবহার করে না, কিন্তু তা সত্ত্বেও ও যথেষ্ট পরিমাণে আমার পরিবারের সাথে দুর্ব্যবহার করে। ও একদমই আমাদের পরিবারের অনুযায়ী পারফেক্ট ম্যাচ না রাই। তোমাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক এবং সাবস্ক্রাইব করুন।